Good morning everyone, welcome back to my channel and to another new vlog. Thank you so much. কত wish করেছো তোমরা, কত wish করেছো। Thank you so much. তো সকালের বেলায় বাড়িতে চলে এসেছি। বললাম না কালকে রাত্রে গুলুটাকে ছেড়ে বেশিক্ষণ ভালো লাগে না। আর তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে গালে কি হয়েছে। গালগুলো গরম হয়ে গেছে, আমার এরকম লাল টকটকে হয়ে যায় গরম হলে। আর গাড়ির থেকেই বলে দিয়েছিলাম দিদিকে পোহা বানিয়ে রাখতে, দিদি পোহা বানিয়ে রেখেছে। তো ব্রেকফাস্ট করব আর তারপরে স্নান টান হয়ে গেছে। এখন রেডি হয়ে যাব কাজগুলো কমপ্লিট করতে হবে। তানু আবার আজকে চলে যাবে, তো তার আগে ও থাকলে একটু হেল্প হয়ে যায় আমার। তো ওর সাথে মিলে কাজগুলো কমপ্লিট করব যতটা পারা যায়। তারপরে তো একা করতেই হবে, কোনো সেটার তো কোনো অপশন নেই আমার কাছে। সো ইয়েস, আর কালকের দিনটা দারুণ কেটেছে। আর নিশ্চয়ই তোমাদের ব্লগটাও ভালো লেগেছে। কিছুই দেখাতে পারিনি সেরকম, কারণ কি বুঝতেই পারছো আই গেস যার বার্থডে থাকে এরকমভাবে শ্যুট করাটা পসিবল হয় না। এত ভিডিও করা, ফটো তোলা, তার সাথে ব্লগ শ্যুট করাটা একটু প্রবলেমই হয়ে যায়। সো এই জন্য অত বেশি ডিটেলসে তোমাদের দেখাতে পারিনি। সকালবেলায় আমার শাশুড়ি মা ফোন করে বলে দিয়েছিল আজকে লাঞ্চ পাঠাবে। এই যে দেখো, ফ্রাইড রাইস, চিকেন, পেঁয়াজি, কত কিছুই না বানিয়ে পাঠিয়েছে। শুধু রান্না করে পাঠায়নি, সন্ধ্যাবেলা এসে আমাকে আশীর্বাদ করে গেছে। একটা কেকও নিয়ে এসেছিল, কেক কাটিয়েছে, গিফট দিয়েছে। কি হচ্ছে এটা? কি আর পার্থ কোথায়? পার্থ ওই যে পার্থ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আর তো বলে সেলিব্রেট কি? হ্যাঁ, ইউটিউবে সব সেলিব্রেট হয়ে গেছে। বার্থডেতে সারপ্রাইজ পেতে কে না ভালোবাসে। হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে উঠল। ও বাবা, খুলে দেখি আমার জন্য সারপ্রাইজ নিয়ে হাজির কাইসুস থেকে। ওরা কিন্তু একদম হোমমেড কেকস বানায়। আমি ওদের কথা অনেক শুনেছি, তোমরাও নিশ্চয়ই শুনেছো। দেখো কি সুন্দর একটা নোট লিখেছে আমার জন্য। আমি সবার কাছে এতটা ভালোবাসা পাই, আমার এত খুশি হয় না মন থেকে, তোমাদের সাথে আর কি বলবো। এই যে দুটো কেক দেখছো, ওরা নিজের হাতে বানিয়ে নিয়ে এসছে আমার জন্য। আমি চিজ কেক খেতে প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য কেকটা কেটে কাউকে না খাইয়ে আগে নিজেই টেস্ট করে দেখি। আর আগে চিজ কেকটাই টেস্ট করছি। তার মধ্যে ব্লুবেরি চিজ কেক। I really mean it. Thank you so much Kaisus for the wonderful cake. আমার বার্থডের শেষটা কিন্তু দারুণ হলো। থ্যাংক ইউ সো মাচ। আই উড হ্যাভ ইট অল, দারুণ। চলো, তোমরা যারা চিজ কেক খেতে ভালোবাসো, একদম হোমমেড চিজ কেক, তারা কাইসুর সাথে কন্ট্যাক্ট করে নাও। ওদের ফোন নাম্বার, অ্যাড্রেস, ওদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফেসবুক হ্যান্ডেল আমি সব দিয়ে দিচ্ছি। সব চেক করে নাও আর ফটাফট গিয়ে চিজ কেক অর্ডার করো নিজের বার্থডেটাকে বা স্পেশাল ওয়ান্সের বার্থডেটাকে স্পেশাল করার জন্য। এবার টাটা, আমি চিজ কেক খাই। তোমরা নিশ্চয়ই এগুলো দেখে বুঝতেই পারছো যে এখন আমি করব হচ্ছে আমার গিফট আনবক্সিং। তো দেখতে থাকো ভিডিওটা। সো হাই এভরিওয়ান, এখন টাইম চলে এসছে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমার গিফটস। প্রথমেই যেটা আমি গলায় পরে আছি, এটা একটা মুনস্টোনের পেন্ডেন্ট আর উইথ দ্য চেইন। এটা শানু দিয়েছে আমাকে। আর শানু আরও দুটো জিনিস দিয়েছে, সেটা এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট, যেটা তোমরা এত কোয়েশ্চেন করেছো আমাকে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় ভরে গেছে, সেটা হলো আমার বার্থডে ড্রেস।
এবার আমার বার্থডে ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি এটা নিয়ে সবার কোয়েশ্চেন ছিল, আর আমারও প্রচণ্ড পছন্দ হয়েছে ড্রেসটা। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে আমি তো ফিদা হয়ে গেছি। তো ইয়েস, এই ড্রেসটা হচ্ছে লেবেল আদিতি হুন্ডিয়া, এই যে। এবার এটা আমি নিয়েছি হচ্ছে নাইকা ফ্যাশন থেকে। নাইকা ফ্যাশন থেকে ড্রেসটা নিয়েছিলাম। আমি তো খুব আনশিওর ছিলাম যে ড্রেসটা আমি আদৌ পরতে পারবো কিনা, কারণ এখানে একটা চেন ছিল যেটা আমি ওঠাতে গিয়ে ছিঁড়ে ফেলেছিলাম। ওই ঠুমকো থাকে ওই সরু সরু চেনগুলো। তারপরে আমি এটাকে নিয়ে গিয়ে ফুল একদম সেলাই করে নিয়ে চলে এসেছি যাতে কোনো জেপ কিচ্ছু না লাগে। তো এটা ছিল হচ্ছে আমার বার্থডে ড্রেস। আর শানুর তরফ থেকে এটা ছিল ফার্স্ট গিফট ফ্রম শানু। আর আরেকটা যেটা গিফট সেটা আমি এখন দেখাতে পারবো না, কারণ কি আমি এখানটায় সেটা এনে দেখাতে পারবো না। সো ওটা থাক, ওটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। সো চলো নেক্সট গিফট দেখাচ্ছি। নেক্সট গিফট হলো এটা। এটা আমাকে দিয়েছে হচ্ছে বৌদি। বৌদি দিয়েছে, আর বৌদি আমাকে এটাও বলেছে, আমি আগে দেখিয়ে নিই গিফটটা তারপরে বলছি। সো গিফটটা হলো এই ব্যাগটা। সো আমার হ্যান্ডব্যাগ কালেকশনে আরেকটা ব্যাগ অ্যাড হয়ে গেল। আর ইজন্ট ইট সো প্রিটি। আর বৌদি আমাকে নিয়ে গিয়ে পছন্দ করিয়ে কিনেছে। আর প্রত্যেক বাড়ি তাই করে, ব্যাগটার সাথে এরকম একটা স্ট্র্যাপও রয়েছে যেটার সাথে একটা ছোট্ট পাউচ আছে, আরেকটাও স্ট্র্যাপ আছে। সো আই লাভড দ্য ব্যাগ। আর বৌদি আমাকে প্রত্যেকবার আমার বার্থডের আগে খুব চিন্তিত হয়ে যায় যে আমাকে কি দেবে। সো এইবার নাকি ডিসাইড করেছে যে প্রত্যেক বছর আমাকে একটা করে ব্যাগ দেবে। আগের বছরও বৌদি একটা ব্যাগ দিয়েছিল। তো বলছে এবার প্রত্যেক বছর তুই ব্যাগ কম কিনবি বা কিনবি না, যদি দরকার না হয়, আমি প্রত্যেক বছর বার্থডেতে তোকে একটা করে ব্যাগ দেবো। এবার যেটা নেক্সট গিফট সেটা হলো, বাবারে, সেটা হলো এটা। এটা আমাকে কে দিয়েছে, এটা খুব আমার স্পেশাল গিফট, কারণ এটা আমার ছোট্ট বুনু আমাকে দিয়েছে। আমাকে এটা তানু দিয়েছে। শি ইজ ওয়ার্কিং নাও, ওর ফার্স্ট স্যালারি, সব কিছু, মানে দিস ইজ ভেরি স্পেশাল টু মি। এটাও হলো একটা ব্যাগ। আমি তো ব্যাগ খুব ভালোবাসি, আর সবাই সেটা জানে। So this is the bag and I loved the bag, the color of it, মানে যে কোনো ওয়েস্টার্ন আউটফিটের সাথে, যেমন ধরো এটার সাথে এত সুন্দর যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। So it is that easy. তো আমার খুব পছন্দ হয়েছে। I love the color, it's damn pretty. So this was my gift from Tanu. Next হচ্ছে this one. এই গিফটটা আমাকে দিয়েছে হচ্ছে স্নেহাদি। স্নেহাদি আমাকে দিয়েছে হলো something I really love. তোমরা আমাকে অনেকে দেখেছো এরকম পরা। সেটা হলো একটা চুড়িদার, খুবই সুন্দর, খুব এথনিক, কমফোর্টেবল, নরম একদম, আর খুব সুন্দর, একদম বডি হাগিং, আর কালারটা এত সুদিং, আমার খুব পছন্দ হয়েছে। সো এটার দুপাট্টা আছে, প্যান্টস আছে, সব কিছু আছে। এটা দিয়েছে হলো স্নেহাদি। সো আই লাভ দ্য গিফট, কারণ কি তোমরা জানোই আমি খুব চুড়িদার পরিও, আর সামারে তো চুড়িদার পরতে সব থেকে ভালো লাগে। তো এটা ছিল হচ্ছে স্নেহাদি গিফট। নেক্সট গিফট হলো এটা, আর এটা আমাকে দিয়েছে হচ্ছে দিদি ভাই। এত মিষ্টি কালারটা হয়েছে না, কি বলবো। ইটস আ কোয়াড সেট, ওপরে আছে হচ্ছে কুর্তা আর নিচে আছে হচ্ছে সেম প্যান্টস। আই শো ইউ, and will look very smart, অসাধারণ লাগবে দেখতে। আই এম সো শিওর। এটা গুল্লু, ঠিক আছে, এটা গুল্লু, তোমরা দেখো, সবাই দেখে ফেললো দুষ্টুমি। আমি তো এডিটও করবো না, সবাই দেখুক যে আমি যখন ভিডিও করি তুই কতটা দুষ্টুমি করিস। দেখছে আমার দিকে তাকিয়ে। যাই হোক, এটা আমাকে দিদিভাই দিয়েছে, এটা আর এই প্যান্টটা, এটাও আমার প্রচন্ড পছন্দ হয়েছে। আই লাভ দ্য কালার। আর ময়ূক আমাকে দিয়েছে হচ্ছে আজিওতে গিফট কার্ড, সেটা আমাকে অনলাইন অর্ডার করতে হবে, আর নিজের পছন্দ মতন কিনে নিতে বলেছে যা খুশি। আর যেটা ফ্যামিলি, আমার মা বাবা টাকা পাঠিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি টাকা দিয়েছে। সো অল এনভেলপস, ইউ নো, আইল শো ইউ।
এই যে এনভেলপস, এগুলো এখন খালি কারণ কি ভেতরের জিনিসগুলো বেরিয়ে গেছে। সো আই গট এনভেলপস অ্যান্ড গুগল পে ফ্রম মাই ফাদার, আর হচ্ছে শ্বশুর শাশুড়ির থেকে এনভেলপস। তো এই ছিল বার্থডে গিফট। একটা গিফট দেখানো বাকি রয়ে গেল, আর মি দিয়েছে এনভেলপ। তো যেগুলো যারা ফ্যামিলি তারা বলেছে আমি দিয়ে দিচ্ছি, তুই নিজের মতন করে কিনে নে, কারণ কি ওরা বলে তোর জিনিস কেনা খুব রিস্কি, তো সেই জন্য নে। মি তো দেখলেই তোমরা সকাল সকাল এসে হাজির, আর তোমরা নিজের চোখে দেখেছো। তো ফ্যামিলি মানে হচ্ছে এনভেলপ নাও, तुम जो पसंद आए खरीद लो। So yes, that was my birthday gift haul and it was lovely. I just loved it. All the gifts are actually সবাই এখন আমার পছন্দটা জানে, ওই জন্য I can't tell a single one যে আমার পছন্দ হয়নি। তোমরা আমাকে দেখতেই পাবে আমি যখন এগুলো পরবো। সো ইয়েস, এই ছিল বার্থডে গিফট আনবক্সিং। আর আরেকটা গিফট যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে খুব 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 স্পেশাল, সেটা এখন আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি দেখাবো। আর এগুলো তো ছিল গিফটস ফ্রম ফ্যামিলি, অ্যান্ড বাট দ্য উইশেস, the good wishes, the everything, মানে you people showered on me না, এত wish, মানে আমি কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আর তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কথা লিখেছো, প্রচুর জন স্টোরি মেনশনস করেছো। জানি না আমি সবগুলো রিপোস্ট করতে পেরেছি কিনা, চেষ্টা করেছি, যতগুলো পেরেছি করেছি। যারা মিস চলে গেছে আই এম ভেরি 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 সরি। আমরা যেখানে গেছিলাম ওখানটা নেটওয়ার্কও খুব ডাউন ছিল, আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে থাকিও নি, তো জাস্ট থ্যাংক ইউ। আর তোমরা যারা আমাকে জিজ্ঞেস করছিলে যে প্লেসটা কোথায়, সেটা হলো ওয়াইকেসি ফার্মস। ওই জায়গাটার নাম হচ্ছে ওয়াইকেসি, এটা হচ্ছে বাগডোগরাতে, আমরা শিলিগুড়িতেই ছিলাম। ওয়াইকেসি ফার্ম, এই জায়গাটাকে বলে হচ্ছে পান্নর চাট সন্ন্যাসী টি এস্টেট, বাগডোগরা, চৌপুকুরিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এখানটায় তোমরা যদি গুগল করো এভরি ডিটেলস তোমরা পেয়ে যাবে, ফোন নাম্বারস, অ্যাভেলেবিলিটি, এভরিথিং। এই যে ওয়াইকেসি ফার্মস, দিস ওয়ান, ওয়াইকেসি ফার্মস, গিয়ে তোমরা উইকেন্ড স্পেন্ড করতে পারো, দারুণ মজা। আমরা ছিলাম ওখানটায়, খুব মজা করেছি আমরা। তো আমি তোমাদেরকে, প্রচুর লোক তোমরা লোকেশন জিজ্ঞেস করেছিলে, আমি দিয়ে দিলাম। সো ইয়েস, দ্যাটস ইট। কাশ গুল্লুকে নিয়ে যেতে পারতাম, কারণ কি ওকে আমি না প্রত্যেকটা মুহূর্ততে মিস করি, তোমরা সেটা জানো। যদিও 12টায় ব্রিং ইনের সময় ছিল, সকালবেলাটা ছিল, কারণ কি আমি তো বেরিয়েছি প্রায় 1:30টার সময়, ওই অবধি ছিল। স্টিল মানে আমি তো সিসিটিভি খুলে বসেছিলাম যে গুল্লু কি করছে। সো মনটা এখানেই ছিল। গুল্লুকে যেটা বললাম ভেবেওছিলাম নিয়ে যাব, কিন্তু এত ওয়েদার খারাপ না, আর আমি গুল্লুকে নিয়ে কোনো রিস্ক নিতে ভালোবাসি না। তো যেখানটা এখন দিদি আছে, দিদি যেহেতু একটা মিড এজ একজন মহিলা, তার যথেষ্ট বেশি দায়িত্ব। আর আমি সিসিটিভিতে ছিলাম, আমি মিনিমাম 10-15 বার দিদিকে ফোন করে গুল্লুর খবর নিয়েছি। গুলো খুব ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। আর ওখানটায় নিয়ে গেলে এত বৃষ্টি হয়েছে, আমার যাওয়ার পরে আমি ভাবলাম যে থ্যাংক গড আমি ওকে আনিনি, কারণ ওকে তো আমি ঘরে বন্ধ করে রাখতে পারবো না একটা ঘরে। আর এত বৃষ্টি, এত গাছপালা, মানে কোথায় পোকা খেয়ে নেবে। বাড়িতেই তো তোমরা দেখো মাছি খেয়ে থাকে, তার এবার ওখানটায় গিয়ে কোন পোকা খেয়ে নেবে কোথায়। আরো দুটো ওখানে ডগস ছিল, তারাও ঘুরে বেড়াচ্ছে, ওরাও পুরো চুপচুপে ভিজে গিয়েছিল, ঘুরে বেড়াচ্ছে। এবার তার মানে ওদের পেছন পেছন ও ঘুরতো, মানে আমি পাগল হয়ে যেতাম আর কি। সো ইয়েস, সেই জন্য গুলুটাকে নিয়ে যেতে পারিনি। আই ওয়াজ রিয়েলি স্যাড ফর দ্যাট, বাট ইটস ফাইন। আমি চলে এসেছি আবার ওর কাছে, আই এম অল হিজ। সো ইয়েস, চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদেরকে যতবার থ্যাংক ইউ বলবো ততবার কম হয়। সো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং।